সকাল এখন ৮টা বাজে। মেয়ে আমার ফুল একদম রেডি হয়ে গেছে রেড রেড জামা পরে। আজকে স্নিগ্ধাদের স্কুলে আছে ক্রিসমাস পার্টি, তো তার জন্যই দেখো সকালবেলা ওকে মেকআপ করে দিয়েছি। আজকে যখনই ডেকেছি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেছে, দিয়ে এখন রেডি করে আমরা এখন ওকে স্কুলে নিয়ে যাচ্ছি। আজকে শুক্রবার, এখন বাজে সকাল ৮টা ৪০। স্নিগ্ধাদের স্কুলে আজকে ক্রিসমাস পার্টি আছে, যার জন্য পুরো রেড রেড সেজে গেছে ও। আর এখন জুতো পরবে, হোয়াইট কালার হয়ে যাবে। আর এই যে এই ফ্রকটা এনেছি কালকে, ফ্রক আর সঙ্গে হচ্ছে হাইলাইট, পুরো রেড করাতে হবে। আর স্নিগ্ধা একটু করে মেকআপও করে নিয়েছে। কোথায় এদিকে? ও এবার ঘুরছে। হ্যাঁ, ঘোর ঘোর। পছন্দ হয়েছে তোমার ড্রেসটা? খুব পছন্দ হয়েছে। তো চলো চলো চলো, লেট হয়ে যাবে। স্নিগ্ধা ভীষণ ফ্রক পরতে পছন্দ করে, মানে ওকে যদি সবসময় ফ্রক পরিয়ে রাখি ও সেটাতেই খুশি হয়ে যায়। তো আজকে এই রেড কালার ফ্রকটা দেখে ও তো ভীষণ খুশি হয়ে গেছিলো যে কখন আমি পরবো। তো যখনই ওকে যেখানে যেইভাবে দাঁড়াতে বলছিলাম ও সেম আমার কথা শুনছিল, যেটা একেবারেই করে না, মানে ছবি তো তুলবেই না আর ভিডিওর কথা শুনলে পালিয়ে যায়। তো আজকে যেহেতু ফ্রক পরেছে, যার জন্য দেখো আমি যেটা বলছিলাম সেটাই করছিল। আর এই যে স্কুলে এখন ঢুকিয়ে দেবো ওকে। এর মধ্যে চিকেন নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এরপরে দেবো হচ্ছে টক দই। আজকে ওই পোস্ত চিকেন যেটা এর আগে একদিন বানিয়েছিলাম সেটা বানাবো। পুরো টক দইটাই দিয়ে দেবো, একটুখানি রেখে, নাহলে বেশি হয়ে গেলে না আমার ভালো লাগে না। এই হাফটা দিলাম, মানে 50 গ্রামের মতো। আর এই যে আদা রসুনের পেস্ট, বাস এইটুকু দিয়ে ভালো করে মাখাবো। এর মধ্যে হলুদ দেবো না, তোমরা চাইলে হলুদ দিতে পারো। হলুদ দিলে না পোস্তর সেই কালারটা থাকে না, একটুখানি সাদা সাদা ব্যাপারটা থাকে না। হলুদ দিলেও দেওয়া যায়। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই চিকেনটা মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। এখন 11টা 10 বাজে আর আমার এত কাশি, আমি ঠিক করে কথা বলতে পারছি না। সকাল থেকে তো স্নিগ্ধাকে মেকআপ করানো, জামা পরিয়ে দেওয়া, স্কুলে পৌঁছে দেওয়া সব কিছু হলো। এখন রান্না করব, আর আজকে করব হচ্ছে চিকেন পোস্ত। এর আগে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছিলাম, স্নিগ্ধার এত ভালো লেগেছে ও আমাকে বলেছিল মা এরপরে চিকেন নিয়ে আসলে না তুমি ওইভাবে করবে। তো ও আসার আগেই হবে না যদিও। আর এখন শীতকাল না, একটু গরম গরম খাওয়ার ছাড়া একেবারেই ভালো লাগছে না, মানে একটু খাওয়া ঠান্ডা হয়ে গেলে সেটা আর খাওয়া যাচ্ছে না। তো এখানে একটুখানি চা বানালাম, মুখের মধ্যে লবঙ্গ নিয়ে কন্টিনিউ আছি, মানে এত কাশি থাকতে পারছি না আমি। লবঙ্গটা মুখে নেওয়ার পরে একটুখানি কমলো কাশিটা। দিয়ে এখন একটুখানি চা খাই, চা খেয়ে রান্নাটা বসাবো। ওইদিকে হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি, কোথায় গেল, হয়ে গেছে অনেকটাই, কাজকর্ম কমপ্লিট। তো চলো। চিকেনের এই রেসিপিটা খুব টেস্টি হয় খেতে, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো দেখো অনেকগুলো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি, আর এরপরে বেরেস্তা করে নেব, মানে পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। আর এই রেসিপিটার জন্য অনেকগুলো পেঁয়াজ লাগে, যেহেতু বেরেস্তা করে রাখতে হয়, আবার চিকেনের মধ্যে একটু করে বেরেস্তা দিতে হয়। তো দেখো এখানে কতগুলো আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এবার ভালো করে লাল করে ভেজে তুলে নেব। আর বেরেস্তাটা না একেবারে মুচমুচে যাতে হয়, তাহলে বেশি ভালো লাগে খেতে। তো এখানে দেখো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি, আর এখন একটুখানি ছড়িয়ে রেখে দেবো, তাহলে মুচমুচে হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আগে থেকে মাখানো থাকেই। তো এই তেলের মধ্যে একটুখানি জিরে দিয়ে দেবো। আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ, মানে একে তো গলা ব্যথা, কাশি, মানে যাতা অবস্থা আমার। এই ডিসেম্বর মাস আসলে আমার শরীরের মানে যত রকমের রোগ ব্যাধি সব জেগে ওঠে, এরকম একটা ব্যাপার। তারপরে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল, যার মধ্যে টক দই, পেঁয়াজ, পেঁয়াজ না, রসুন, আদা বাটা, এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম হচ্ছে পোস্ত বাটা, পোস্ত আর একটুখানি কাজু ছিল, আর 2-1টা চালমগজ ছিল, সেটা বেটে দিয়ে দিয়েছি। আর এরপরে আবার একটুখানি কষিয়ে নেব। তারপরে 2-3টের মতো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর একটা টমেটো এরকম কুচিয়ে দিয়ে দিয়েছি। এর আগের বার যখন রান্না করেছিলাম পুরোটাই তো আমি ইউটিউবে না, ফেসবুকে একটা ভিডিও দেখে করেছিলাম। তো এবার না বেরেস্তাটা আমি এখনই দিয়ে দিলাম, একটু করে ফোটাবো, মানে ওই টমেটোটা যতক্ষণ না একটুখানি গলে যাচ্ছে। তো এখন আমি বেরেস্তাটা দিয়েছিলাম, এত টেস্টি হয়েছিল খেতে। কিন্তু এটা না ভাতের সঙ্গে খুব একটা ভালো লাগে না, এটা হচ্ছে রুটি বা পরোটার সঙ্গে বেশি ভালো লাগবে। যদিও আমার ঘরে ভাত খাওয়া লোকের অভাব নেই, যার জন্য আমি ভাত দিয়ে খেয়েছিলাম। আর এখন দেখো স্নিগ্ধাকে স্নান করাচ্ছে ছাদে। তো আমি রান্না করে এসে দেখছি এরকম অবস্থা, মানে কিছুতেই গায়ে জল দিতে চাইছে না, আবার চুলটাকে এত স্টাইল করে তুলছে যে কত বড় বড় ওর চুল। আর আমার না খুব বাজে অবস্থা, মানে এই ডিসেম্বর মাস আসলে জানি না আমার কি হয়। এখন এই যে তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি মুখে লবঙ্গ নিয়ে,
মাথায় পুরো একটা ওড়না পেঁচিয়ে, মানে এত কাশি আর এত গলা ব্যথা। ভিডিওটা শুক্রবারের, আমি কিছুতে এডিট করে দিতে পারছিলাম, মানে কথাই বলতে পারছি না। কন্টিনিউ 2-3টের মতো লবঙ্গ চাবিয়ে এখন একটু করে কথা বলতে পারছি। এত ডিসেম্বর মাসটা আমার প্রবলেম হয়, মানে গত বছরও হয়েছিল, এবার তো সেফভাবে আছি, তবুও কোথা থেকে কাশি গলা ব্যথা আমার হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, আমার তো যাতা অবস্থা। স্নিগ্ধা একটুখানি ভালো আছে, ওর কাশিটা অনেকটাই কমেছে, কিন্তু আমি আর সুস্থ হতে পারছি না। নতুন বছরটা কিছুতেই আমার ভালো করে কাটছে না, বা কাটবেও না, জানি না কি হবে 2025টা। তো এখন সন্ধেবেলা 2-1টা বাসন ছিল, সেগুলো মেজে নিচ্ছি। আর এখন না কিছুতেই বাসন আমি অনেকগুলো করে আর বের করছি না, যখন যেটা হচ্ছে মেজে নিই। কারণ একে তো শীতকাল, আর এই গাদা গাদা বাসন মেজে কোথাও একটা গিয়ে সর্দি কাশি গলা ব্যথা শুরু হয়ে যাচ্ছে আমার। তো এখন স্নিগ্ধা পড়ছিল ম্যামের কাছে, আর ওই জন্য না রান্নাঘরের গেটটাকে আমি বন্ধ করে দিয়েছি যাতে আওয়াজ না যায়। আর এখন রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে, রান্নাঘরে যত রকম বাসন আছে সারাদিন যেগুলো মেজে মেজে এই গামলার মধ্যে সব জমাই, সেগুলো সন্ধেবেলা বা রাত্রেবেলা ঘুমানোর আগে সমস্তটা গুছিয়ে রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। এখন না শীতকাল, আর গরমকালে দেখবে ঠিক আছে রান্নাঘর একটু এলোমেলো হয়ে যায়, কিন্তু শীতকালে মনে হয় সব কিছু আমি পরিপাটি চাই, মানে আমার তো এরকম মনে হয়। কোথাও একটা নোংরা থাকলে মনে হয় শীত বেশি লাগে, জানি না কেন। যার জন্য দেখো রান্নাঘরটা সুন্দর করে আগে গুছিয়ে নিলাম। আর এখন যাবতীয় যত রকমের রান্নাঘরের কাজ আছে সমস্তটা করে নিয়েছি। ম্যাম গেলে আমি আগে 1 কাপ সুন্দর করে দুধ চা বানিয়ে খাবো। আর এখন না ঘন ঘন চা খাচ্ছি, তবুও কাশি কমছে না, মানে এলাচ দারচিনি লবঙ্গ যা আছে সব কিছু দিয়ে চা খাচ্ছি, কিন্তু ওই যে কাশি আর গলা ব্যথা কমার নাম নেই। তো ম্যাম এখন যাবে, যার জন্য চাটা আগে বানিয়ে নিলাম। কালকে স্নিগ্ধাকে আমি একটা স্লাইম কিনে দিয়েছি, এই যে ধর। শ্রীরামপুরে গেছিলাম, তখন দেখছি স্লাইমের দোকান বসেছে, স্লাইম তারপরে ক্লে অনেক কিছু বাচ্চাদের। তো আমি আবার একটা কিনে দিয়েছিলাম। ও তো অবাক হয়ে গেছে যে আমার মা আমাকে কিনে দিয়েছে, তা আবার মানে স্লাইম। তো আমাকে বলছিল যে তুমি কেন কিনে দিয়েছো মা? তো আমি যে এমনি কিনে দিলাম, তো নিয়ে খেলছে। পরীক্ষা ভালো হয়েছে তাই? আচ্ছা। পাপা লুকিয়ে রেখেছে, এত স্লাইম স্লাইম করছে, দুটো কিনে দিয়েছিলাম, ও একটা লুকিয়ে রেখে দিয়েছে ওর পাপা। আমি কি জানি কোথায় লুকিয়েছে, বের করে দেবে। তো এখন একটুখানি চা খাই। আজকে বিকেল থেকে 2বার চা খাওয়া হয়ে গেল, এই একবার আর বিকেলবেলা একবার খেয়েছি ঘুম থেকে উঠে। তো আজকে নেমন্তন্ন আছে আমাদের একটা দিদির বাড়িতে, মানে পাশে বিল্ডিংয়ে। তো সেখানে স্নিগ্ধা আর আমি যাব, তার মানে রাত্রের আজকে রান্না বান্না কিছু নেই। আর আজকে না দুপুরবেলা চিকেন খেয়েছে আমার, আর চিকেন মানে ওদের ঘরে যদি চিকেন হয় তাহলে আমার খাওয়া দাওয়া উঠে যাবে সব। 2বার চিকেন খেতে একেবারে ভালো লাগে না। আর কি চাটা খাই। আর এত কাশি আমার আর স্নিগ্ধার, মানে কি বলবো, আমরা ভালো করে কথা বলতে পারছি না, এরকম একটা অবস্থা। আমার আসার কথা ছিল বিকেল 4টের সময়, আমি বলেছিলাম আসবো, কিন্তু ওই যে ম্যাম পড়াতে আসবে আমার মনে ছিল না, পড়িয়ে গেল। তারপরে আমি একটুখানি আবার স্নিগ্ধাকে খাওয়ালাম, ঘরের কাজকর্ম করলাম, এসে দেখছি সবাই চলে এসেছে, আমি আসিনি। যাই হোক, হয় না এখন পড়াশুনো থাকলে না, হয় না, পড়াশুনো থাকে, তারপরে আবার ঘরের কিছু টুকিটাকি কাজ থাকে, আবার সন্ধে দিলাম, সব কিছু দিয়ে একটুখানি লেটই হয়ে যায়। তো এসে দেখছি শম্পা এখানে পাঁপড় ভাজছে, সঙ্গে ওর হয়ে গেছে ডাল করেছে, তারপরে চাটনি বানিয়েছে, আর দাদাগুলো চিকেন বানিয়েছিল। তো এখানে ও লুচি বানাচ্ছিল যারা নিরামিষ খাবে তাদের জন্য, আর যারা আমিষ তাদের পাশের ঘরে বেশ বড় করে আয়োজন হয়েছে। তো এখানে শম্পার সঙ্গে একটুখানি গল্প করছিলাম, আর এই তো আমার এটাই কাজ, ভিডিও বানাচ্ছিলাম। তো আজকে আর ভিডিওটাকে বড় করিনি, এত শরীরটা খারাপ লাগছিল আর এত গলা ব্যথা করছিল, কাশি হচ্ছিল। তো আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি। ভিডিওগুলো অনেক লেট আপলোড হচ্ছে, কিচ্ছু করার নেই, যাতে সুস্থ থাকি এটুকুই আমি চাইছি এখন। তো আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিয়ে জানিও কেমন লাগছে।